সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। পিছনের এই সবগুলো দেখে আশা করি বুঝতেই পারছেন আমি চলে এসেছি এখন দোকানে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আজ ভীষণ দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কিছুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল, তাই আজ আর সকাল সকাল উঠতে পারিনি। বাড়িতে কোনো রান্নাও করে আসিনি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে আমি আর বাবাই চলে এলাম দোকানে। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সারাদিন কি করতে থাকি আপনাদের সাথে তো অল্প কিছু কিছু মুহূর্ত আমি শেয়ার করি, সাথে থাকুন, দেখতে থাকুন। আমার এই লেডিস জ্যাকেটটা দেখছেন, এটা হলো আমি নিজে বানিয়েছি। বেশ 2 দিন বা 3 দিন আগে আমি এটা কাটিং করে গতকাল রাত্রে আমি এটা বানিয়েছি। তো ভাবলাম আজ সকাল থেকেই পরে নেওয়া যাক, কারণ নতুন জিনিস রাখতে না ভীষণ কষ্ট লাগে, মানে খুবই খারাপ লাগে আমার নতুন জিনিস রেখে দিতে। আমি এখন এই হাতলটা পরিষ্কার করব, কারণ এতে সার মাপা হয়। আর দীর্ঘদিন হলুদগান না করার জন্য এর ওজন হয়ে গেছে 600 গ্রাম, এর ওজন হয়ে গেছে। তো দেখুন কি অবস্থা। এটাকে পরিষ্কার করব, করে তারপর সারাদিনের কাজ শুরু করব। এখানে একজন দিদি এসেছিলেন। ওনার ধান গাছে বেশ কিছু সমস্যা হয়েছিল, যা নিয়ে বাবার সাথে একটু আলোচনা করছিলেন। একটু আগে ভীষণ বাজেভাবে বৃষ্টি হয়ে গেল। এখানে সব জল ফল জমে দেখুন কি অবস্থা। আকাশটা এখন একটু পরিষ্কার লাগছে। এই যে পিছনে মেশিন, এখানে বসে আমি সেলাই করছিলাম, মানে ওই খাতার স্যাম্পেল আর বেশ কয়েকটা বাকি আছে, আমি সেগুলোই করছিলাম। কিন্তু এই জায়গাটা একটু অন্ধকার, কারেন্টটাও চলে গেল, তাই আর কি করব। বাইরেও যেতে পারছি না, কারণ বাইরে ভীষণ বাজেভাবে বৃষ্টি হচ্ছে আর কাদা লাগছে, ওই জন্য যেতেও পারছি না। কি করব, বসে বসে এখন ফোন নিয়ে দেখা যাক কি করি। এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে। বৃষ্টির জন্য আমি বেরোতেও পারছি না। বাবাই আসবে, এসে আমাকে নিয়ে তারপরে বাড়ি যাবে। বৃষ্টিটা একটু কমুক তারপরেই বাড়ি যাব, কারণ এই বৃষ্টিতে যদি ভিজি জ্বর সর্দি কাশি মানে অবশ্যই হবে। বাড়ি এসে এখন মাছ ভেজে ভাত রান্না করে মাছের ঝোল বানাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30, দুপুর 2:30 বাজে, এখন অবধি আমাদের লাঞ্চ হয়নি, মাছের ঝোল একটু বাকি আছে। বাসন আছে, বাসনপত্রগুলো দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। সংসার করতে গেলে তো এগুলো করতেই হয় না, ভুল বললাম, সংসার করতে গেলে অনিচ্ছাকৃত বাসন তো মাজতেই হবে। সকালবেলা যেহেতু আমি কোনো কাজই করে যাই না, তো এগুলো আমাকে এখন করতেই হবে। সকালবেলা একটু রান্নাটা করে গেলে দুপুরে লাঞ্চটা একটু তাড়াতাড়ি হয়। এতটা দেরি হতো না, যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই বাড়িতে আসতেও অনেকটা দেরি হয়ে গেল।
এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, বিশ্রীভাবে বৃষ্টি হচ্ছে। এখানে বাইরের পায়রাদের খেতে দিয়েছিলাম, চাল দিয়েছিলাম, আর ওখানে তো জল থাকে, চালগুলো পুরো ভিজে গেছে। এই যে এই জায়গাটায় চালগুলো পুরো ভিজেই গেছে। এখানে একটা মিলি ক্যাকটাস দেখছি। এই গাছগুলো অযত্নেই অনেকটা বড় হয়ে গেছে। এইখানে একটা আছে, আর এই যে এইখানে একটা, দুটো আছে। এই গাছগুলোকে এতটুকু যত্ন করি না, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমি এখন চলে আসলাম দোকানে। এটা হচ্ছে প্রজেক্টের খাতায় আটকানোর জন্য পাঞ্জাবি স্যাম্পেল। তো এটা এখন করতে হবে। এর জাস্ট এই কলারটা করলে হয়ে যাবে। তারপর এটা আয়রন করে খাতায় আটকাতে হবে। এখন বাজে ওই ধরুন সন্ধে 6টা মতো হবে। এটা আমার প্রজেক্টের খাতা অলমোস্ট রেডি। আর 3টে কাজ করলে আমার হয়ে যাবে। সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো এর ফ্রন্ট পেজটা আমাকে রেডি করতে হবে। খাতাটা অলমোস্ট রেডি হয়ে গেছে, ফ্রন্ট পেজটা বানালে হয়ে যাবে। খাতাটা ভেবেছিলাম বাইন্ডিং করাবো, কিন্তু এখন বাইন্ডিং করাতে গেলে আমি নির্দিষ্ট সময়ে ফেরত পাবো না। ম্যাক্সিমাম ওরা বলছে 8 থেকে 9 দিন লাগবে। তাই আমি আর কোনো রকম ঝুঁকি নিতে চাইছি না। তো নিজের মতো নিজেই এখন চেষ্টা করে দেখি। দোকান বন্ধ করে বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি আসতে প্রায় ওই 9টা মতো বেজে গিয়েছিল। চলুন আজ ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সারাদিন যা যা করলাম তার খুবই নামমাত্র কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম এই ব্লগের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবেশকে সুস্থ সবল রাখতে একে অপরের পাশে থাকবেন। আর হ্যাঁ, হাসতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ব্লগের মাধ্যমে। আজ তবে চলি।